বর্তমান সময় যে কোনো কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করা একেবারে ইজি হয়ে গেছে। আপনি যেই কনফিগারেশন কম্পিউটার ইউজ করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার, সব কম্পিউটার আপনি উইন্ডোজ 11 সেট আপ করতে পারবেন এবং তার জন্য আপনাকে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো কি সেগুলো ফলোও করতে হবে না। খুবই সিম্পল প্রসেস। আইএস ফাইল ডাউনলোড করে সেটাকে প্যান্ডাবে বুট করতে হবে, মাঝখানে যদি একটা সেটিংসের বিষয় রয়েছে সেটা ফলো করার পর জাস্ট আমরা উইন্ডোজটি সেট আপ করতে পারবো। বাট তার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ প্রথম ভিডিও দেখতে হবে। প্রপারলি বিষয়গুলো না বুঝলে আপনি সেট আপ করতে পারবেন না, সেক্ষেত্রে ঠিকই যে আপনি প্রবলেমগুলো ফেস করবেন। বাট সামহাও যদি আপনার কম্পিউটার কনফিগারেশন একেবারে লো হয়ে থাকে তাহলে উইন্ডোজ 11 একটা লাইট ভার্সন রয়েছে যেটা অফিসিয়ালভাবে দেওয়া হয়েছে, আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন। ওইটার পর আলাদা ভিডিও রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। আর যদি আপনি নর্মাল উইন্ডোজ 7টি ব্যবহার করতে চান তাহলে জাস্ট ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করুন। এখানে প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে বিষয়গুলো বুঝিয়ে দেবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। যেহেতু আমরা কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করবো, আর যদি এখানে রিকোয়ারমেন্ট তেমন কোনো বিষয় নেই, বাট তারপরেও কিছু বিষয় আপনাদের মাথায় রেখে তারপর উইন্ডোজটি সেট আপ করতে হবে। যেহেতু কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন, উইন্ডোজ সেট আপ করার পর সেটা তো ইউজ করতে হবে, জাস্ট সেট আপ করলেই হবে না। সুতরাং আপনার কম্পিউটার কনফিগারেশন কি আই ডোন্ট নো, বাট উইন্ডোজ 7-এর মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 4GB র্যাম, ডুয়াল কোরের প্রসেসর উইথ 1 GHz প্রসেসর স্পিড। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। যদিও এখানে বাইপাস করে 2GB র্যামও উইন্ডোজ 11 সেট আপ করা যায়। এখন সেট আপ তো করতে পারবেন, বাট সেটা ব্যবহার করতে হবে না, পারফরমেন্স খুবই বাজে থাকবে। বাট আমি যেটা পার্সোনালি বলবো, আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যদি আপনি উইন্ডোজ 11 সেট আপ করতে চান, আপনার কম্পিউটার মিনিমাম র্যাম রাখার চেষ্টা করবেন 8GB। যদি 4GB থাকে আপনি 4GB লাগিয়ে সেটাকে 8GB করতে পারেন, তাহলে পারফরমেন্স ভালো পাবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন। আদারওয়াইজ একে ধরে ট্যাপ ইউজ করলেই কম্পিউটার হ্যাং করবে। সেকেন্ড হচ্ছে মিনিমাম i5-এর আশপাশে কম্পিউটার ব্যবহার করার চেষ্টা করবেন, এর নিচে হলে উইন্ডোজ 7 ব্যবহার না করাই ভালো। যদিও মিনিমাম রিকমেন্ড ডুয়াল কোর, বাট আমি বলবো মিনিমাম 5 কোর প্রসেসরের কম্পিউটারে উইন্ডোজ 7 সেট আপ করতে যাবেন, সেক্ষেত্রে আপনার প্রসেসর স্পিডটা আরও বেশি থাকবে এবং ভালো পারফরমেন্স পাবেন। থার্ড হচ্ছে যদি আপনার কম্পিউটার হার্ড ডিস্ক থাকে, মানে শুধু হার্ড ডিস্কে আপনি উইন্ডোজ সেট আপ করে ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটা SSD বাই করে সেটার মধ্যে উইন্ডোজ সেট আপ করার জন্য। শুধু SSDতে উইন্ডোজ সেট আপের কারণে আপনার কম্পিউটার পারফরমেন্স 10 গুণ বৃদ্ধি পাবে। যেমন আমার কম্পিউটার সিটআপ যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 128GB একটা SSD। এখানে শুধুমাত্র আমি উইন্ডোজটি সেট আপ করি, আর বাকি কম্পিউটার যে টাইপগুলো আছে সবগুলো কিন্তু হার্ড ডিস্ক। ইভেন আমার এই ল্যাপটপ আমার বর্তমান কম্পিউটার কালেকশনের মধ্যে সবচেয়ে লো কনফিগারেশন কম্পিউটার, i7 7th জেনারেশন। এটা প্রসেসর ছিল, এটা র্যাম ছিল 4GB, যেটাকে আমি বৃদ্ধি করে 8GB পর্যন্ত নিয়ে গেছি। অ্যাজ ইউ ক্যান সি এই প্রসেসর স্পিড হচ্ছে 2.7 GHz। সো প্রসেসরের স্পিডটা মোটামুটি একটু ভালো হলে আপনি কম্পিউটারে উইন্ডোজ 7 সেট আপ করে ইউজ করে মজা পাবেন। আদারওয়াইজ সেট আপ করলে আপনি কিন্তু ওইটা এখন বেনিফিট পাবেন না, উল্টো উইন্ডোজ 7 আরও বিরক্তির কারণ হবে। যদিও আমার এই ল্যাপটপের মতো অফিসিয়ালভাবে মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করে না, বাট এখানে উইন্ডোজ 7 সেট আপ করে প্রপারলি ব্যবহার করা যায়, তাতে কোনো প্রকার সমস্যা নেই। ওকে, তো আপনার কম্পিউটার উইন্ডোজ 7 সেট আপ করার জন্য প্রথম ওদের আইএস ফাইল ডাউনলোড করতে হবে। আমরা একটা ব্রাউজার ওপেন করবো, এখানে মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লিখে সার্চ করবো। প্রথম যে লিঙ্কটা আসবে এটা ওপেন করবো। এখানে প্রত্যেকটা উইন্ডোজ রয়েছে, আমরা যাবো উইন্ডোজ 11-এর মধ্যে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, এখানে সিলেক্ট ডাউনলোডে ক্লিক করবো, উইন্ডোজ 11 সিলেক্ট করবো, দেন ডাউনলোড নাওতে ক্লিক করবো, তারপর চুজ ওয়ানে ক্লিক করবো, ইংলিশ ইউনাইটেড স্টেটে ক্লিক করবো, দেন কনফার্মে ক্লিক করবো। এখান থেকে 64 মিনিটে ক্লিক করবো। অ্যাজ ইউ ক্যান সি ডাউন হওয়া স্টার্ট করে দিয়েছি। আমার এখানে নেট ডাউনলোড পেজ রয়েছে, তাই এখানে চলে আসছে। যদি আইডিএম থাকে তাহলে আইডিএমে চলে আসতো। অ্যান্ড যদি আপনার কাছে দুটো একটাও না থাকে তাহলে অবশ্যই বলবো আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে নেট ডাউনলোড পেজ নিয়ে, ওইটা দেখে এটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনার ডাউনলোড স্পিডটা অনেক বেশি পাবেন। ইভেন বিভিন্ন সাইট থেকে যে কোনো টাইপের ভিডিও এখানে ডাউনলোড করা যাবে। ইভেন এটা অনেকগুলো ফিচার্স রয়েছে যেগুলো নিয়ে আমি ইউটিউবে ভিডিওতে আলোচনা করেছি। ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে এই ভিডিও আপনি দেখতে পারেন। যেহেতু আমাদের ডাউনলোড করা আছে তাই আমি ক্যান্সেল করে দিচ্ছি, ডাউনলোড করার প্রয়োজন নেই। তারপর এই যে আইএস ফাইল ডাউনলোড করেছে এটাকে প্যান্ডাবে লুট করার জন্য বা বুট করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে রুফুস সফটওয়্যার। তো রুফুস ডাউনলোডকে সার্চ করবো, এখান থেকে প্রথম লিঙ্কে যাবো, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এই ডাউন যে লেখাটা আছে তার নিচে দেখেন রুফুস রয়েছে। এটা ভার্সন অলওয়েজ চেঞ্জ হয়, সুতরাং লেটেস্ট যে ভার্সন থাকবে সেটা আপনি ক্লিক করে ডাউনলোড করবেন। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু করেছে এবং ডাউনলোড হয়ে গেছে। তখন আমরা পেজটা কেটে দিব, চলে আসবো দিস পিসিতে। এখানে একটা প্যান্ডামাকে কানেক্ট করতে হবে। ওকে, আমার প্যান্ডামটি চলে আসছে। এখানে অন্য একটা উইন্ডোজ বুট করা ছিল, তাই এটা এরকম দেখাচ্ছে। তো আমি যে উইন্ডোজ আইএস বলে ডাউনলোড করেছি সেটা আমি ট্রান্সফার করে এখানে নিয়ে আসছি। যেহেতু কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 7 সেট আপ করবো, সেক্ষেত্রে সিটআপটা ফাঁকা হয়ে যাবে। রাইট, এই হচ্ছে আমাদের আইএসও ফাইল এবং প্যান্ডাপে এটা বুট করার জন্য আমাদের এই রুফো সফটওয়্যারটি লাগবে। সো এটাতে আমরা ডাবল ক্লিক করবো।
এসে ক্লিক করব এবং এই পেজটা আমরা কেটে দিচ্ছি। এই পেজে কোনো প্রয়োজন নেই। এখানে প্যান অ্যাপটি অটোমেটিকভাবে সিলেক্ট করা হয়ে গেছে। এখানে ম্যানুয়ালি সিলেক্ট করার কোনো অপশন নেই। আপনি যদি প্যান অ্যাপের পরিবর্তে যদি কোনো প্রকার মেমোরি কার্ড ইউএসবির মাধ্যমে কানেক্ট করেন সেটাও এখানে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। ওকে, তারপর আমাদের সিলেক্টে ক্লিক করতে হবে। এখান থেকে উইন্ডোজের যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করতে হবে। যদি সে ডাউনলোডে থাকে তা ডাউনলোড পাবেন, অথবা অন্য কোনো ড্রাইভে থাকলে ওই ড্রাইভে যেতে হবে, আইএসএমএল পেয়ে যাবেন, ডাবল ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে পার্টিশন স্টাইল। ওয়েল, যদি আপনি রিসেন্ট কম্পিউটার বাই করে থাকেন লাস্ট 2-1 বছরের মধ্যে, তো ডেফিনেটলি আপনার জিপিটি আছে এবং জিপিটিতে প্যানেটে বুট করতে হবে। বাট বাই এন চান্স যদি আপনার কম্পিউটার অনেক পুরাতন থাকে তাহলে হয়তো অনেকের হার্ড ডিস্ক এমপিআর থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে এমপিআর প্যানেটে বুট করতে হবে। তো এটা চেক করার জন্য আসতে হবে স্টার্টআপের মধ্যে, তারপর কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করতে হবে, এটা ওপেন করব। তারপর ডিস্ক ম্যানেজমেন্টে আসবো। যদি আপনার কম্পিউটার একটা হার্ড ডিস্ক থাকে তাহলে একটাই শু করবে, যদি দুটা থাকে দুটা শু করবে, বা যে কটা স্টোরেজ থাকবে প্রত্যেকটা এখানে শু করবে। আমার এখানে প্রথমটা হার্ড ডিস্ক, পরটা হচ্ছে এসএসডি। সো 128 GB এসএসডি যেটা, এটাতে মূলত উইন্ডোজ সেট আপ করবো। তো এটার উপর রাইট ক্লিক করবো। তারপর এখান থেকে প্রপার্টিসে যাব, এখান থেকে যাব ভলিউমসের মধ্যে। অ্যাজ ইউ ক্যান সি এখানে লেখা আছে পার্টিশন টেবল জিপিটি। সো আমাকে জিপিটিতেই প্যারাটি বুট করতে হবে। বাই এনি চান্স যদি এখানে লেখা থাকে এমবিআর, তাহলে আপনাকে এমবিআর এই প্যারাটি বুট করতে হবে। যদিও জিপিটি হচ্ছে বর্তমানে টেকনোলজি, এমবিআর অনেক আগের টেকনোলজি, পুরাতন টেকনোলজি, এখানে কিছু প্রবলেমও রয়েছে। আর যদি আপনারটা এমবিআর থাকে অ্যান্ড আপনি যদি এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করতে চান, তাহলে এই বিষয়ের উপর আমার ইউটিউব চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, 3 থেকে 4টা ভিডিও রয়েছে। মানে কয় টাইপের পার্টিশন স্টাইল থাকে, কীভাবে এটা কনভার্ট করতে হয়, কোনটা কী সুবিধা, যাবতীয় বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে ওই ভিডিও দেখে ইনফরমেশন নিতে পারেন এবং এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করতে পারেন। তো আমি জিপিটিতে রেখেই জাস্ট স্টার্টে ক্লিক করবো। এখানে দেখেন বেশ কিছু ফাংশন চলে আসছে। প্রথমত আপনি যদি জানেন আপনার কম্পিউটার উইন্ডোজ 7 সেট আপ করার জন্য একদম পারফেক্ট, সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনি শিওর, তাহলে প্রথম টিকমার্কটা তুলে দেবেন, এটা রাখার প্রয়োজন নেই। ওকে, আর যদি আপনি কনফিউজ থাকেন, না আমি এই সিকিউরিটি বুট বা টিপিএম এর যে বিষয়গুলো আছে যাই না বা বুঝি না, সুতরাং আপনি টিকমার্ক দিয়ে রাখবেন। ইভেন আপনার কম্পিউটার র্যাম যদি 4GB নিচে থাকে তাহলেও আপনাকে টিকমার্ক দিয়ে রাখতে হবে। 4GB উপর হলে বা 4GB হলে নো প্রবলেম, বাট এই প্রত্যেকটা বিষয় কিন্তু ফুলফিল করতে হবে। যদি এগুলো নিয়ে কনফিউশন থাকেন তাহলে টিকমার্ক দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই, এতে কোনো প্রকার সমস্যা হবে না, ইভেন আপনার কম্পিউটার সিকিউরিটিও দুর্বল হবে না। তারপর হচ্ছে রিমুভ রিকমেন্ড ফর এন অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট। উইন্ডোজ 7 যখন সেট আপ কমপ্লিট হওয়ার পর যখন প্রথমবার ওপেন হওয়ার পর কিন্তু আমাদের বেশ কিছু সেটিংস অ্যাপ্লাই করতে হয়। এখন যদি আপনি এই টিকমার্কটা তুলে রাখেন তাহলে আপনাকে অবশ্যই নেট কানেকশন করতে হবে, তারপর মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, তারপর বাকি সেটিংসগুলো অ্যাপ্লাই করতে হবেন। আর যদি আপনার নেট না থাকে বা মাইক্রোসফট অ্যাকাউন্ট নাই এই মুহূর্তে, তাহলে অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন। সেক্ষেত্রে উইন্ডোজ সেটআপ কমপ্লিট হওয়ার পর যখন ফার্স্ট টাইম ওপেন হবে তখন নেট কানেকশন না করে আপনি বাকি সেটিংসগুলো অ্যাপ্লাই করে উইন্ডোজটা চালু করতে হবেন। চালু করার পর দেন নেট কানেকশন করে আপনি চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা লগ ইন করতে পারেন। সেটা আপনার বিষয়, সেটা আপনি পরেও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট আগে করা আর পরে করা একটা বিষয়। তবে টিকমার্ক দিয়ে রাখতেছি, আমি চাচ্ছি না ইনস্ট্যান্ট নেট কানেকশন করার জন্য। উইন্ডোজ সেটআপ কমপ্লিট হওয়ার পর দেন নেট কানেকশন করে বাকি প্রসেসগুলো আমি কমপ্লিট করতে পারবো। সো জাস্ট ওকে প্রেস করবো, ইয়েসে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আমার প্যানটি ফরম্যাট হবে। ফরম্যাট হওয়ার পর দেন আমার প্যানটার মধ্যে উইন্ডোজ 7 বুট হয়ে যাবে। বাট যদি আপনার প্যানে কোনো ডাটা থাকে সেটা অবশ্যই পূর্বে কপি করে সরিয়ে নেবেন, আদারওয়াইজ কিন্তু সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। ওয়াল প্যানটি বুট করা হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এটা অবশ্যই কম্পিউটার টু কম্পিউটার ডিপেন্ড করে। অ্যাজ ইউ ক্যান সি এখানে লেখা চলে আসে রেডি। এখন এই প্যানটি দিয়ে আমি উইন্ডোজটি সেট আপ করতে পারবো। জাস্ট কম্পিউটার রিস্টার্ট করতে হবে। বাট তার পূর্বে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পূর্বে আপনার যে কম্পিউটার, যে মডেলের কম্পিউটার আপনি ব্যবহার করতেছেন বা যে ব্র্যান্ডের কম্পিউটার আপনি ব্যবহার করতেছেন ওইটার বুটেবল কিটা আসলে কি। এখন বুট কি সম্পর্কে যারা জানেন না তারা গুগলে আসবেন, আসার পর আমি টাইপ করবো এইচপি কম্পিউটার বুট কি লিখে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে এইচপির বুটেবল কি যেটা সেটা আমি পেয়ে যাব। আচ্ছা, এখানে লেখা আসছে শুধুমাত্র এসকেপ বাটন, বাট স্কেপ দেওয়া হয়, বাট নিচে দেখে লেখা চলে আসছে সাজেশন করছে স্কেপ অথবা F9। তো F9 দিয়ে এসপিতে ম্যাক্সিমাম টাইপ বুট করে যেতে হয়। এখন যদি থাকে আপনার ডেল ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, যেটা আপনার ইচ্ছা, দুটো লেগে সার্চ করতে পারেন। তো ডেলের ক্ষেত্রে হচ্ছে F12 আপনাকে প্রেস করতে হবে। তো এইভাবে আপনি আপনার কম্পিউটার নাম দিবেন, দেন ল্যাপটপ বা ডেস্কটপ, দেন বুট কি লিখে সার্চ করলে একটা কি পেয়ে যাবেন, এখানে সাজেস্ট করবে। ওই কিটা আপনার মাথায় রাখতে হবে। চলে আসবেন সেটআপের মধ্যে, এগেইন পাওয়ার বাটনে ক্লিক করবেন এবং রিস্টার্টে ক্লিক করবেন। কম্পিউটার রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে যখন পুরো চালু হওয়া স্টার্ট করবে সাথে সাথে আপনাকে ওই বুট কিটা প্রেস করতে হবে যেটা আপনাকে বলেছে। এখন আমি যদি এই এসপিতে উইন্ডোজ সেটআপ করি তাহলে আমাকে বারবার F9 প্রেস করতে হবে যতক্ষণ পর্যন্ত বুট মেনুটা ওপেন না হয়। বাট এখন আমি উইন্ডোজ সেটআপ করবো অন্য একটা কম্পিউটারে, MSI মাদারবোর্ড একটা পিসিতে, আমাকে F11 প্রেস করতে হবে, রাইট? সো কম্পিউটার রিস্টার্ট করবো। সো পিসি বন্ধ হয়ে চালু হচ্ছে, আমি F11 প্রেস করছি।
আপনার লেট করার জন্য বন্ধ হয়ে চালু হওয়ার আগ মুহূর্ত থেকে আপনাকে F11 বা আপনার কম্পিউটার যে বুটেবল কি থাকবে সেটা প্রেস করা শুরু করতে হবে, আদারওয়াইজ কিন্তু পিসি চালু হয়ে যেতে পারে। ঠিক আছে, F11 প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে ফাংশন চলে আসছে পেন ড্রাইভ সেট করার জন্য। এখানে দেখাচ্ছে ইউএসবি দুইটা, একটা 1 একটা 2 পার্টিশন। তার রিজন হচ্ছে আমার যে পেন ড্রাইভটা এটা বুট করার পর দুইটা ড্রাইভ হয়ে যাবে অটোমেটিক হবে, যার কারণে দুইটা পার্টিশন এখানে শো করতেছে। বাট আপনার ক্ষেত্রে একটাই শো করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো ডোন্ট ওয়ারি, আপনি আপনার পেন ড্রাইভ সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করবেন। আমি পার্টিশন 1 যেটা এটা সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করবো। আর যেহেতু আমার জিবিটিতে বুট করেছি সুতরাং এটা UEFI থাকবে। ইভেন বর্তমান সময় জিবিটি হচ্ছে বেস্ট। ওকে, জাস্ট ইন্টারপ্রেস করছি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে অ্যাজ ইউ ক্যান সি উইন্ডোজ স্টার্ট হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ এবং টাইম কারেন্সির ফরম্যাট যেগুলো আছে সব কিছু ইংলিশ ইউনাইটেড স্টেট থাকবে। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট নেক্সটে ক্লিক করবো আমরা। এখান থেকে কিবোর্ড ইনপুট মেথড অবশ্যই আমরা US রাখবো, ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল, এটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। সো এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ইনস্টল উইন্ডোজ 11, এটা হচ্ছে রিপেয়ার মাই পিসি। যদি আপনার উইন্ডোজ 7 কোনো প্রকার প্রবলেম হয়ে যায়, আপনি চাচ্ছেন নতুন করে ইনস্টল করার জন্য, জাস্ট যে প্রবলেমটা হয়েছে সেটা সলভ হবে, সেক্ষেত্রে রিপেয়ার মাই পিসিতে ক্লিক করে আপনি নেক্সটে চান, তাহলে পিসি রিপেয়ার করবে। বাট যেহেতু আমি নতুনভাবে উইন্ডোজ ইনস্টল করছি, তো ইনস্টল রেখে এখানে টিকমার্ক দিতে হবে, এগ্রি, তারপর নেক্সটে ক্লিক করবো আমরা। বলছি আমাদেরকে প্রোডাক্ট কি দেওয়ার জন্য, এটা আপাতত দেওয়া লাগবে না, এটা পরে অ্যাক্টিভ করা যাবে। সো আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করছি। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাংশন চলে আসছে। তো আমরা উইন্ডোজ 11 প্রো যেটা আছে এটা দিব, দিয়ে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে। সো এখান থেকে আমাকে সিডাপ সিলেক্ট করে দেন তারপর ফরম্যাট করতে হবে। নর্মালি যদি আপনার কম্পিউটারে একটা হার্ড ডিস্ক অথবা একটা SSD শুধু থাকে, তাহলে সিডাপটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে, ওইটা ফরম্যাট করে নেক্সট গেলে হয়ে যায়। বাট বর্তমান সময় ম্যাক্সিমাম পাবলিক SSD ইউজ করে সিডাপের জন্য এবং হার্ড ডিস্ক ইউজ করে স্টোরেজের জন্য। তো আমার এখানেও সেম, আমার দুটো ড্রাইভ রয়েছে, একটা SSD, একটা হচ্ছে হার্ড ডিস্ক, এবং উইন্ডোজ সেট আপ করেছি আমি SSD এর মধ্যে। তোমাকে সেট আপ খুঁজে বের করতে হবে। আমার এই কম্পিউটারের মধ্যে ডিস্ক 1 যেটা এটা হচ্ছে SSD এবং ডিস্ক 0 যেটা এটা হচ্ছে হার্ড ডিস্ক। তো আমাকে এখানে সেট আপ খুঁজে বের করতে হবে। আপনি অবশ্যই উইন্ডোজ সেট আপের পূর্বে দেখে নেবেন আপনার সেট আপের স্পেস কত, দেখে তারপর এখানে আসবেন। তো আমার এখানে সেট আপ হচ্ছে এটা পার্টিশন 3 যেটা আর কি। আমার কম্পিউটার কত জিবি সেট আপ ছিল সেটা আমি জানি, সেটা জেনে বুঝে আমি এটা বলতেছি। এটা বোঝার আরও বেশ কিছু অপশন রয়েছে, ওই বিষয় ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, অনেকে ঝামেলা লাগতে পারে। আমি সিম্পল কিছু বিষয় বলে রাখি। সাপোজ এক্সাম্পল স্বরূপ আপনার পিসিটা নষ্ট হয়ে গেছে, অনেকদিন যাবত এটা ওপেন করতে পারছেন না, অন্য কোনো পিসি থেকে পেন ড্রাইভ বুট করেছেন বা মোবাইল দিয়ে পেন ড্রাইভ বুট করেছেন, তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেন কীভাবে কোনটা সি ড্রাইভ। ওয়েল, যদি আপনার ডিস্ক থাকে দুইটা, তাহলে ডিস্ক 0 ডিস্ক 1 শুরু করবে। যদি একটা হার্ড ডিস্ক থাকে বা একটা SSD থাকে শুধুমাত্র, তাহলে শুধু ডিস্ক 1 বা ডিস্ক 0 যে কোনো একটা লেখা থাকতে পারে আর কি। ডিস্ক 1 থাকার চান্স বেশি। সেই ক্ষেত্রে যদি একটা থাকে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে, যদি দুইটা থাকে তাহলে সিলেক্ট হবে না, আপনাকে খুঁজে বের করতে হবে। এবং যেই ডিস্কের মধ্যে দেখবেন ছোটো ছোটো পার্টিশন রয়েছে অনেক বেশি, যেমন সিস্টেম পার্টিশন, রিজার্ভ পার্টিশন, তারপর হচ্ছে রিকভারি পার্টিশন, যদি এগুলো থাকে তাহলে বুঝতে হবে ওই ড্রাইভের মধ্যেই আপনার সি ড্রাইভটা রয়েছে। তারপর ওখান থেকে আপনার বুঝে নিতে হবে কোনটা আসলে সি ড্রাইভ। যেমন ডিস্ক 1 এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ড্রাইভ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ভিডিও এডিটিং ড্রাইভ, তার মানে আমার ফাইল রাখা আছে এখানে, এটা তো অবশ্যই না। এটা ছাড়া ডিস্ক 1 এর মধ্যে বাকি যে করে আছে এগুলো একটাও কাজের না। 2 MB, 700 MB, 700 KB। সো এগুলো হচ্ছে উইন্ডোজ সেটার পর যে রিজার্ভ থাকে ফাইলগুলো, ওই রিজার্ভ ডাটা। এখন আমাকে সবচেয়ে বড় স্পেসে যেই পার্টিশন আছে সেটা খুঁজে বের করতে হবে, বের করে তারপর ফরম্যাট করতে হবে। আই নো এটা অনেকে মাথা উপর দিয়ে গিয়েছে, একটু কম বোঝেন। সো আপনাদের এত প্যারা নিতে হবে না, আপনারা অবশ্যই দেখে নেবেন কত জিবি বা সি ড্রাইভ ছিল, দেখে তারপর সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে তার ফরম্যাট পার্টিশনে ক্লিক করতে হবে। ডেট করতে যাবেন না, জাস্ট ফরম্যাট করবেন আর কি। সো আমাদের পার্টিশন ফরম্যাট হয়ে গেছে, এই হচ্ছে আমাদের পার্টিশন, যেটা সি ড্রাইভ। এখন শুধু আমাকে নেক্সটে ক্লিক করতে হবে, তাহলেই উইন্ডোজ সেটআপ চালু হয়ে যাবে। সো আমি জাস্ট সিডাপটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেছি। ক্লিক করার পর আমাদেরকে এই ফাংশন নিয়ে আসছে। সো আমরা এখানে উইন্ডোজ 7 পোর্ট ইনস্টল করবো এবং সব কিছু রেডি হয়ে গেছে, রেডি টু ইনস্টল। জাস্ট ইনস্টল ক্লিক করতে হবে, উইন্ডোজ সেটআপ চালু হয়ে গেছে। এটা সম্পূর্ণ হতে একটু সময় লাগবে, 44% কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা রেজিস্টার নেবে। সো দেখতে পাচ্ছেন পিসি রেজিস্টার নেওয়া শুরু করেছে, যদিও এটা রেজিস্টার নিয়েছে 77% হওয়ার পরে, সামটাইম 40% আশপাশে রেজিস্টার নেই, এটা পিসি টু পিসি ডিপেন্ড করে আর কি। কম্পিউটার বন্ধ হয়ে আবার পুনরায় চালু হচ্ছে। আমরা এখানে কিছুই করবো না, জাস্ট ওয়েট করবো। সো ইনস্টলিং কত পার্সেন্ট সে দেখাচ্ছে। প্লিজ কিপ ইউর কম্পিউটার অন, আপনার কম্পিউটার অবশ্যই অন রাখতে হবে এবং ইউর কম্পিউটার মে রিস্টার্ট আ ফিউ টাইমস, আপনার কম্পিউটারটি কয়েকবার রিস্টার্ট নিতে পারে। সো ডোন্ট ওয়ারি। ওয়েল,
সেকেন্ড টাইম আবার স্টার্ট নিয়েছি, জাস্ট আ মোমেন্ট। ফাইনালি আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট। এখন বেসিক কিছু টাস্ক রয়েছে, এগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে অবশ্যই ইউনাইটেড স্টেট এটাই থাকবে, জাস্ট ইউএসএ ক্লিক করব। তারপর কিবোর্ড অবশ্যই ইউএস থাকবে, নেক্সটে যাব। আমাদের কিবোর্ড লেআউট প্রয়োজনে জাস্ট স্কিপ করে দেবো। ওকে, এখানে আমি ইন্টারনেট কানেকশন সহকারে কাজ করতেছি, বাট ইন্টারনেট কানেকশন ছাড়াও কিন্তু উইন্ডোজ সেটআপ করা যায়। আমি এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করেছি, যদিও আমার ইন্টারনেট কানেকশন দিয়ে আমি সেটআপ করতে পারতাম, বাট এখানে অনেকে এটা সম্ভব হবে না, তাই এটা আমি স্কিপ করে দিয়েছি। ঠিক আছে, বলছে নাম দেওয়ার জন্য, তো আমি নাম দিচ্ছি অ্যাডমিন 2, তাই নেক্সটে ক্লিক করবো। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমি পাসওয়ার্ড টাইপ করে দিয়েছি, নেক্সট। কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, নেক্সট। তারপর বলছে সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়ার জন্য, এগুলো আনসার দিতে হবে, বিকজ যদি ইন কেস আপনি পাসওয়ার্ড বলে যান তাহলে এই আনসারগুলোর মাধ্যমে আপনার পাসওয়ার্ড রিকভার করতে পারবেন বা রিসেট করতে পারবেন। বাট আমার এতটা প্রয়োজন নেই, আমি জাস্ট AAA দিয়ে নেক্সটে ক্লিক করছি। কমপ্লিট, নেক্সট, নেক্সট, অ্যাকসেপ্টে ক্লিক করবো। তাহলে উইন্ডোজ সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন বেসিক কিছু সফটওয়্যার ওদের ইনস্টল করা বাকি আছে, যেগুলো ইনস্টল কমপ্লিট করেই উইন্ডোজটি ওপেন করে দেবে। তো আমরা ওয়েট করবো কিছুক্ষণ। দিস মাইট টেক আ ফিউ মিনিটস, সো ডোন্ট টার্ন অফ ইউর পিসি। কিছুক্ষণ সময় লাগবে, পিসি অফ করা যাবে না। সো আমাদের উইন্ডোজ 7 সেটআপ কমপ্লিট ওপেন হয়ে গেছে। এখন আমাদের .NET 3.5 ইনস্টল করতে হবে এবং তার জন্য একটা ফাইল লাগবে, ওটা ডেসক্রিপশন দিয়ে রাখবো। বাট তার পূর্বে আমি রাইট ক্লিক করে পার্সোনালাইজে যাব। এখান থেকে চলে যাবো আমরা থিমসের মধ্যে, একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তারপরে যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন নামে একটা অপশন রয়েছে, এখান থেকে কম্পিউটার ক্লিক করবো, অ্যাপ্লাই করবো, ওকে প্রেস করবো, তাহলে দিস পিসি আইকনটা উপরে চলে আসবে আর কি। সেটা ওপেন করছি। এখন আমাদের উইন্ডোজের যে আইএস ফাইলটা ছিল, এখন আমাদের উইন্ডোজটা বুট করেছে আমরা এটার মধ্যে, তাই না? এখন .NET 3.5টা আমাদের অ্যাক্টিভ করতে হবে। তার জন্য যে টেক্সটটা বা কমান্ডটা লাগবে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে গেছি, ওখান থেকে অবশ্যই কপি করে নেবেন। সো এটা হচ্ছে মতো টেক্সট, যেটা ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। এখান থেকে এই পর্যন্ত কপি করতে হবে, একটা স্পেসের জন্য বাদ না পড়ে। সো ডি যেটা আছে এটা সোর্স কেটে ফেলতে হবে, ডি রাখা যাবে না। আমাদের সোর্স কি, এটা হচ্ছে আমাদের প্যানের সোর্স হচ্ছে এইচ। সো আমাদেরকে এখানে এইচ দিতে হবে এবং বড় হাতের হতে হবে, মাস্ট বি। ছোটো হাতের হলে হবে না। তো আমি এখন এটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত সেট করে জাস্ট কপি করব। ওকে, কপি করা কমপ্লিট। চলে আসবো উইন্ডোজ বারে, এখানে CMD লিখে সার্চ করব, টিকমার্ক দিব। সরি, এটা হবে না এভাবে, আবার যাব CMD, চলে আসছে। এখন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা এখানে ক্লিক করতে হবে, তারপর ইয়েসে ক্লিক করব। ওকে, এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দেব, তারপর এন্টার প্রেস করব। এখন এটা আমাদের অ্যাক্টিভ হবে, বা তার জন্য কিছুটা সময় লাগবে, আপনাকে ওয়েট করতে হবে এটা সম্পূর্ণ হওয়ার জন্য। এটা সম্পূর্ণ হলে .NET 3.5 আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে, কেটে দিব। এখন আপনার এই প্যানেলে কোনো প্রয়োজন নেই, এটা আপনি ফরম্যাট করতে পারেন, এটা বের করতে পারেন, যেটা ইচ্ছা আপনি করতে পারেন, নো প্রবলেম, আমি করে ফেলছি। আর যেহেতু আমার এটা ডেস্কটপ, আমার ডেস্কটপের মধ্যে ওয়াইফাই সাপোর্টেড না মাদারবোর্ডে, বাট একটা ডঙ্গল ইউজ করি, তো ডঙ্গলটা আমাদের সেট আপ করতে হবে। আমার ডঙ্গল সেট আপ হয়ে গেছে। এখন এখান থেকে আমি ওয়াইফাই অ্যাভেলেবল চলে আসছে গিগাবাইট। আমি এটা কানেকশন দিয়ে প্রথম যেটা করবো, উইন্ডোজটাকে আপডেট করব। উইন্ডোজ আপডেট হওয়ার পর দেন আমার যে কম্পিউটার ড্রাইভারগুলো ছিল সেটাও ইনস্টল করতে হবে, যেহেতু গ্রাফিক্স কার্ড রয়েছে NVIDIA, ওটা ড্রাইভার দিতে হবে এবং যেসব সফটওয়্যার প্রয়োজন সেগুলো ইনস্টল করব। পাশাপাশি মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটা আছে সেটা লগ ইন করতে হবে, এটা অ্যাক্টিভেশন করার জন্য। আপাতত অ্যাক্টিভ করা না, অ্যাক্টিভ করতে হবে। উইন্ডোজ 11 ওইভাবে ক্র্যাক করা যায় না, ক্র্যাক করলে সেটা থাকে না। তার জন্য সাজেস্ট করবো 400-500 টাকা বা 200-100 টাকা দিয়ে এখন বর্তমানে অনেক কি পাওয়া যায় ফেসবুক পেজে সার্চ করলে। সো এখানে একটা কি পারচেস করে নিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও রয়েছে এটার উপর, সেটা দেখেও আপনি উইন্ডোজ কি পারচেস করতে পারেন, ইটস আপ টু ইউ। সো উইন্ডোজ 7 কীভাবে সেট আপ করতে হবে A to Z ফুল প্রসেসটা এখানে আলোচনা করা হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ওই কমেন্টের উপর বেস করে নেক্সট টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।